আজকে পবিত্র রজব মাসের দ্বিতীয় জুমা। রজব মাস আসলেই দুইটা জিনিসের কথা মনে পড়ে। এক হলো রমজান মাসের আভাস পাওয়া যায়, আর দ্বিতীয় হলো রজব মাসে যে মহামূল্যবান ঘটনাটি ঘটেছে ইসলামের ইতিহাসে, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শবে মেরাজের ঘটনা। এবং এই মাস সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল আমাদেরকে শিখিয়েছে। আল্লাহ রাসূল বলেন, যখন রজব মাস এসে যাবে তখন তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল বলছে, যখন রজব মাস আসবে তোমরা বেশি বেশি এই দোয়াটা পড়ো যে আল্লাহ আমাকে তুমি রজব এবং শাবান মাসে বরকত দাও, ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান মাস পর্যন্ত আমার হায়াতকে বাড়িয়ে দাও, আমাকে রমজান মাসে পৌঁছায় দাও। এই দোয়াটি করতে বলছে। আমরা এই দোয়াটি ইনশাআল্লাহ শিখবো এবং বেশি বেশি দোয়াটা পাঠ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এবং এই রজব মাসকে কেন্দ্র করে যে মহান ঘটনাটি ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত রয়েছে এবং পবিত্র কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে যে ঘটনার ব্যাখ্যা মহান রব্বুল আলামিন দিয়েছেন, সেই ঘটনা সম্পর্কে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা আলোচনা করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। তো মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়া। যখন কিনা আমরা কোনো আশ্চর্যবোধক জিনিস দেখতে পাই, আল্লাহ তাআলার কোনো নিয়ামত পাই, কোন আশ্চর্য জিনিস আমরা দেখি, তখন আমরা কি বলি বলেন তো? সুবহানাল্লাহ বলি না? যখন আমরা কোন আশ্চর্য জিনিস, আল্লাহর অনেক অলৌকিক ক্ষমতা দেখি, আশ্চর্য এরকম ভাবে যখন আমরা কি হয়ে যায়, আশ্চর্য হয়ে যায়, তখন আমরা সুবহানাল্লাহ বলি না? তো আল্লাহ তাআলা এরকম একটা ঘটনা বর্ণনা করার আগে যে আশ্চর্যজনক একটা ঘটনা, আল্লাহ তাআলা নিজেও সুবহানাল্লাহ ব্যবহার করতেছে, বলতেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়া। যে রাতের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে নৈশ ভ্রমণ করিয়েছি, অর্থাৎ রাত্রিকালীন ভ্রমণ করিয়েছি মসজিদে আকসা থেকে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, এবং মসজিদে আকসা থেকে একদম আরশে মহল্লা পর্যন্ত। সুবহানাল্লাহ। এই সেই ঘটনার বিস্তারিত ব্যাখ্যা হাদিস শরীফের মধ্যে আছে, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ তাআলা এই আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা তো বুঝতে পারছেন ইনশাআল্লাহ। এখানে বললেন যে আমি আমার রাসূলকে, আমার নবীকে রাতের মধ্যে সশরীরে একদম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এবং মসজিদে আকসা থেকে আরশে মহল্লা পর্যন্ত ভ্রমণ করিয়েছে। তো সেই ঘটনার সংক্ষিপ্ত ব্যাখ্যা আমরা শুনবো ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শবে মেরাজের ঘটনা বর্ণনা করতেছে যে আমার সাথে শবে মেরাজে কি কি হয়েছে, এই রাতে কি কি হয়েছে, আল্লাহ রাসূল নিজে বর্ণনা করতেছেন, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একদিন রাতের বেলা উম্মে হানির ঘরে ঘুমিয়ে রয়েছি। যখনই আমি উম্মে হানির ঘরে শয্যাশায়িত অবস্থায় রয়েছি, এমন সময় আমার ঘরের ছাদটা ফাঁকা হয়ে গেল। আমি যেই ঘরে শুয়ে রয়েছি ওই ঘরের উপরে ছাদটা হঠাৎ করে ফাঁকা হয়ে গেল। ওই ফাঁকা জায়গা দিয়ে হযরতে জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাম আমার কাছে আসলো। এখানে একটা ছোট্ট একটা বিষয় বোঝার আছে। জিবরাইল আলাইহিস সালাম তো আল্লাহর রাসূলের কাছে বহুবার আসছে, অনেকবার আসছে, তাহলে আজকে কেন উনি দরজা দেন আয়েশা একদম ঘরের ছাদ ফাঁকা করে আসলো? কি আশ্চর্য লাগতেছে না ঘটনাটা?
উনি তো দরজা দিয়ে আসতে পারতো, বা ওনার জিবরাইল আলাইহিস সালামের আসার জন্য কি দরজা লাগবে নাকি? উনি তো যে কোনো পন্থায় আসতে পারে, তাহলে কেন ছাদ ফাঁকা করে আসবে? মুফাসসিরে ইকরামরা এখানের ব্যাখ্যার মধ্যে লেখে যে আল্লাহ রাসূল যেন বুঝতে পারে ঘরের ছাদ ফাঁকা হয়ে গেল, জিবরাইল মিকাইল ঘরের ভিতরে আসলো, আবার অটোমেটিক ছাদেরটা এরকম ভাবে যে ফাঁকা জায়গাটা বন্ধ হয়ে গেল, এটা কি স্বাভাবিক বিষয় না অস্বাভাবিক? আল্লাহ রাসূল যেন বুঝতে পারে আমার সাথে আজকে রাতের মধ্যে অস্বাভাবিক কিছু ঘটতে চলেছে, এটার ইঙ্গিত দেওয়ার জন্যই জিবরাইল ঘরের ছাদকে ফাঁকা করে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বর্ণনা দেয় জিবরাইল এবং মিকাইল আমার ঘরের ছাদটা ফাঁকা করে আমার কাছে আসছে, আসার পর আমার পায়ের মধ্যে সুরসুরানি দিয়ে আমার ঘুম ভাঙিয়েছে। ঘুম ভাঙানোর পর আমাকে উঠিয়ে বসানো হয়েছে, বসানোর পর আমি আল্লাহ রাসূল আবার ঘুমিয়ে গেছি, আমাকে আবার জাগ্রত করা হয়েছে। জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাম আমাকে ধরে নিয়ে কাবায়ে হাতিমের মধ্যে বসাইছে। যখনই কিনা কাবায়ে হাতিমের মধ্যে আমাকে নিয়ে বসাইছে, বসানোর পর আমাকে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বক্ষ বিদীর্ণ, যাকে বলা হয় সিনাচাপ করা হয়েছে। বর্তমান বিজ্ঞান যে ওপেন হার্ট সার্জারি আবিষ্কার করছে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শবে মেরাজের ঘটনা থেকে আসছে। সুবহানাল্লাহ। তো বিজ্ঞান ইসলাম থেকে আসছে, যে ওপেন হার্ট সার্জারি এটা আল্লাহ রাসূলের সিনাচাপের ঘটনা থেকে আসছে। আল্লাহ রাসূল বর্ণনা দেয় আমার সিনাটা চাপ করা হলো, আমার বক্ষটা বিদীর্ণ করা হলো। বিদীর্ণ করার পরে এরকম ভাবে জান্নাতে দুটো পেয়ালা নিয়ে আসা হয়েছে, একটা স্বর্ণের পাত্র আর একটা হলো রূপার পাত্র। একটা স্বর্ণের পাত্র নিয়ে আসছে আর একটা রূপার পাত্র নিয়ে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার ভিতরে রূহটাকে, আমার যে হৃদয়টা রয়েছে, হার্টটা রয়েছে, এটাকে বের করা হলো। বের করার পর একটা পাত্রের মধ্যে রাখা হলো, রাখার পর জমজমের পানি দিয়ে আমার হৃদয়টাকে ধোয়া হলো। সুবহানাল্লাহ। হৃদয়টাকে ধৌত করা হলো। ধৌত করার পর জান্নাত থেকে স্বর্ণের পাত্রের মধ্যে ঈমান এবং রূপার পাত্রের মধ্যে হিকমতকে নিয়ে আসা হয়েছে। ঈমান এবং হিকমতটা আমার দেহের ভিতরে ঢোকানো হলো। ঢোকানোর পর আবার আমার দেহটাকে, আমার বক্ষ বিদীর্ণকে সেলাই করে দেওয়া হয়েছে। এইরকম ভাবেই ওপেন হার্ট সার্জারি আবিষ্কৃত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ কাজ সম্পূর্ণ হয়ে গেছে, তার ঈমান এবং হিকমত দ্বারা তার দেহটাকে পরিপূর্ণ করা হয়েছে। কারণ কি জানেন, এই ঈমান এবং হিকমতটা কেন নিয়ে আসা হয়েছে? কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আরশে মহল্লার নিচে যারা আছে তাদের চর্ম চক্ষু দিয়া, সাধারণ হৃদয় দিয়া আমি আল্লাহকে দেখা সম্ভব না। আল্লাহ তাআলা তো আজকে তার বন্ধুর সাথে দিদার দিবে, দেখা করবে, এই কারণে তার ভিতরে ঈমান এবং হিকমত আরো এক্সট্রা ভাবে ঢুকে নিয়ে গেছে, যাতে আমাকে দেখে আল্লাহ রাসূল কিনা হয়ে যায়, অজ্ঞান না হয়ে যায়। কারণ মুসা আলাইহিস সালাম যখন এরকম ভাবে আল্লাহকে দেখার জন্য জোর জবরদস্তি করছিল, আল্লাহ তাআলা রূপের একটু অংশ বের করছিল, কি বল মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেছিল না? তা আল্লাহ রাসূলের সাথে যেন এরকম ঘটনা না ঘটে, এই কারণে তাকে ওপেন হার্ট সার্জারি করে তার ভিতরে ঈমান এবং হিকমতকে ঢুকিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার ভিতরে ঈমান এবং হিকমতটা ঢুকানোর পর একটা বাহন নিয়ে আসা হয়েছে, যার নাম হলো বুরাক। বুরাক নামক বাহন নিয়ে আসা হয়েছে। আসার পর এরকম ভাবে আমি বুরাকের মধ্যে উঠলাম। জিবরাইল আলাইহিস সালাম বুরাকের সামনে, আমি মাঝখানে, এবং আমার পিছনে মিকাইল আলাইহিস সালাম বসলেন। এরকম ভাবে বসার পর বুরাকের গতিপথটা কেমন হবে, যতদূর পর্যন্ত খালি জায়গার মধ্যে একটা মানুষের দৃষ্টি যায় অত দূর পর্যন্ত বুরাকের এক কদম। সুবহানাল্লাহ। একটা খালি জায়গার মধ্যে মানুষের দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, বুরাক এক কদমে অত দূর পর্যন্ত যায়। সুবহানাল্লাহ। তো এরকম একটা বাহন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিয়ে আসা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহনের মধ্যে উঠে বসলেন। বুরাক চলতে লাগলো। চলতে চলতে এরকম ভাবে বিশাল অনেক পথ চলে গেছে। যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম বুরাককে নামাইছে। কারণ বুরাককে পরিচালনা করতেছে কে? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বুরাককে পরিচালনা করতেছে। তো এরকম ভাবে অনেক দূর যাওয়ার পর একটা জায়গার মধ্যে নামলেন। নামার পর জিবরাইল আলাইহিস সালাম আমার নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহ রাসূল বর্ণনা দিতেছেন
বললেন আমি 2 রাকাত নামাজ পড়লাম। নামাজ পড়ার পর জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, ও ভাই জিব্রাইল, এটার নাম কি? এখানে অনেক খেজুর গাছ দেখা যায়, এখানে তো অনেক খেজুর গাছ দেখা যাইতেছে, এই জায়গাটার নাম কি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটার নাম হলো ইয়াসরিফ। হয়তো এখানে অনেকেই জানেন মদিনার আগের নাম কি ছিল? ইয়াসরিফ। এবং জিবরাইল আলাইহিস সালাম আরো বলতেছেন, এখন এটার নাম, বর্তমান নাম হলো ইয়াসরিফ। আপনি কিছুদিন পরে এখানে হিজরত করে আসবেন, তখন এটার নাম হবে মদিনাতুর রাসূল। সুবহানাল্লাহ। যখনই আপনি এখানে আসবেন, এটার নাম পরিবর্তন হয়ে যাবে, এটার নাম হবে মদিনাতুর রাসূল, অর্থাৎ হলো রাসূলের শহর। সুবহানাল্লাহ। তো এখান থেকে আবার বুরাক চলতে লাগলো। চলতে চলতে এরকম ভাবে বুরাক চলতেছে, চলার পথে এরকম ভাবে দেখতে পেল একটা বৃদ্ধ লোক আল্লাহ রাসূলকে হাত দিয়ে ইশারা করে ডাকতেছে। একটা বৃদ্ধ লোক আল্লাহ রাসূলকে ডাকতেছে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই বৃদ্ধ লোকের ডাকে সাড়া দিয়েন না। আল্লাহ রাসূল বললেন, প্রশ্ন ওঠে না, আমি তার ডাকে সাড়া দিব না। আবার বুরাক চলতে লাগলো। চলতে চলতে কিছু দূর যাওয়ার পর একটা বৃদ্ধ মহিলা আল্লাহ রাসূলকে ডাকতেছে। আল্লাহ রাসূল সাড়া দিলেন না। আবার বুরাক চলতেছে। চলতে চলতে এরকম ভাবে বহু দূর যাওয়ার পর একটা রমণী সুন্দরী নারী আল্লাহ রাসূলকে ডাকতেছে। আল্লাহ রাসূল সাড়া দিলেন না। এরকম ভাবে কিছু দূর যাওয়ার পর আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এই যে 3 ব্যক্তি আমাদেরকে ডাকলো, এই 3 ব্যক্তি কারা? জিবরাইল আলাইহিস সালাম ব্যাখ্যা দিতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যে প্রথম বৃদ্ধ লোক ডাকছে, এ আর কে নয়, এ হলো ইবলিস। এ আপনাকে ডাকতেছে। যদি আপনি তার ডাকে সাড়া দিতেন, আপনার উম্মতগুলা গুমরাহী হয়ে যেত, আপনার উম্মত গুমরাহী হয়ে যেত, ইবলিসের ধোঁকায় পড়তো। যদিও এক শ্রেণীর লোক ইবলিসের ধোঁকায় পড়বে, কিন্তু বাকি লোকগুলা আপনার অনুসারী হয়ে যাবে। তারপরে যে একটা বৃদ্ধ মহিলা আপনাকে ডাকতেছিল, এই বৃদ্ধ মহিলাটাকে জিবরাইল বলতেছে, এই বৃদ্ধ মহিলাটা হলো দুনিয়ার হায়াত। যে বৃদ্ধ মহিলাটাকে আপনি দেখতে পেলেন, যে বৃদ্ধ মহিলাটা এরকম ভাবে দাঁড়াইতেছে, আবার জীর্ণ শীর্ণ হয়ে দুর্বল হয়ে পড়ে যাইতেছে, আবার দাঁড়াইতেছে, এটা হলো দুনিয়ার হায়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বোঝাইলো, দুনিয়ার হায়াত এই বৃদ্ধ মহিলার মতো একদম নিবনিব অবস্থা হয়ে গেছে। তারপরে বলতেছে যে একটা রমণী আমাকে ডাকলো, ওই রমণীটাকে বলতেছে এটা হলো দুনিয়ার চাকচিক্য। যদি আপনি ওই রমণীর ডাকে সাড়া দিতেন, আপনার সমস্ত উম্মত দুনিয়ামুখী হয়ে যাইত, দুনিয়ার চাকচিক্যের মধ্যে, ধোঁকার মধ্যে পড়ে যাইত। আপনি সাড়া না দিয়ে ভালো করছেন। তারপরে এরকম ভাবে বুরাক আবার চলতে লাগলো। চলতে চলতে একটা পাহাড়ের মধ্যে গিয়ে থামছে। থামার পর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখানে 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহ রাসূল 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পর জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এই জায়গাটার নাম কি? বলতেছে, এটা তুর পাহাড়। এইখানে মুসা আলাইহিস সালাম এসে স্বয়ং আল্লাহ তাআলার সাথে কথা বলতো, এটা সেই তুর পাহাড়। আবার বুরাক চলতে লাগলো। বড় এরকম চলতে লাগলো। চলতে চলতে পথের মধ্যে দেখতে পেল, আল্লাহ রাসূল পথের মধ্যে দেখতে পেল, খুব মনোযোগ দিয়ে ঘটনাগুলো শুনবেন, এখানে আমলি অনেক বিষয় আছে। এখানে শুধু ঘটনা শুনে মজা দিব, দিলকে মজা নেওয়া যাবে না। এখানে যে আমলীয় বিষয়গুলো রয়েছে, এগুলো আমাদেরকে আমল করতে হবে। তো বুরাক এরকম চলতেছে। চলতে চলতে আল্লাহ রাসূল পথের মধ্যে দেখতে পাইল যে একটা লোক পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, আর একটা মানুষের মাথার মধ্যে এরকম ভাবে পাথরটা জুড়ে নিক্ষেপ করতেছে। পাথর দিয়া জুড়ে মাথার মধ্যে নিক্ষেপ করতেছে, মাথার মস্তক ছিন্ন ভিন্ন হয়ে যাইতেছে। আবার পাথরটা যখন এরকম ভাবে কুড়িয়ে নিয়ে আসতেছে, কুড়িয়ে নিয়ে আসতে আসতে এরকম ভাবে তার মাথা আবার ঠিক হয়ে যাইতেছে। আবার পাথর দিয়ে মারতেছে, তার মস্তক ছিন্ন ভিন্ন হয়ে যাইতেছে। আবার পাথর কুড়িয়ে নিয়ে আসতে আসতে তার মস্তক ঠিক হয়ে যাইতেছে। এরকম ভাবে চলতেছে, ঘটনা চলতেছে। তো আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এখানে এটা কি ঘটতেছে? আল্লাহ জিবরাইল বললেন, সামনে চলেন। তো বুরাক সামনে চলতে লাগলো। চলতে চলতে পথের মধ্যে আবার দেখতে পাইলো যে একটা লোকের গালকে কাঁচি দিয়ে ছেঁড়া হইতেছে। এই দিক থেকে এই পর্যন্ত কাটা হইতেছে। আবার ওই গাল কাটা হয়ে যাওয়ার পর যখন এই পাশের গালটা কাটতেছে, ওই পাশের গালটা ঠিক হয়ে যাইতেছে। আবার এই পাশেরটা কাটা যখন শেষ হয়ে যায়, ওই পাশেরটা যখন কাটা ধরে, এই পাশেরটা ঠিক হয়ে যায়। এরকম ঘটনা চলতেছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এটা কি হইতেছে? বলতেছে, সামনে চলেন। বুরাক সামনে চলতে লাগলো।
চলতে চলতে প্রতিমধ্যে দেখতে পেল এক বিশাল সুড়ঙ্গ, যেটার ভিতরের মধ্যে প্রশস্ত এবং মুখটা এরকম ভাবে একদম ছোট। ইট খোলা দেখছি না আমরা, ইট খোলার ভিতরে অনেক প্রশস্ত থাকে না, আর মুখটা এরকম ভাবে কি ছোট থাকে না, তো এরকম একটা গর্ত। সেখানে অনেক নারী পুরুষ উলঙ্গ হয়ে আছে এবং ভিতরে আগুন প্রজ্বলিত অবস্থায় আছে। আগুনের তাপে তারা উপর দিকে যায়, আবার একদল ফেরেশতা তাদেরকে এরকম ভাবে লাঠি সুরকি দিয়ে নিচের দিকে দিয়ে দেয়। তো জিব্রাইল আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতেছে, ভাই জিব্রাইল, তো এইখানে এটা কি হইতেছে? বলতেছে, সামনে চলেন। বুরাক আবার সামনে চলতে লাগলো। চলতে চলতে একদম আরো দূরে গিয়ে যাইতে দেখতে পেল রক্তের এক বিশাল সাগর। সেইখানে একদল মানুষ হাবুডুবু খাইতেছে। সাঁতার কেটে কেটে যখন তীরের দিকে আসে, একদল ফেরেশতা পাথর নিক্ষেপ করে তাদেরকে আবার ওই নদীর মাঝখানে দিয়ে দেয়। এরকম ভাবে জিব্রাইল আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলো, ভাই জিব্রাইল, এটা কি হইতেছে? বলে, সামনে চলে। এরকম ভাবেই তিনি আবার সামনে চলতে লাগলো। সামনে চলতে চলতে এরকম ভাবে যাওয়ার পর জিজ্ঞাসা করলো, ভাই জিব্রাইল, কি হইতেছে বলো এবার আমাকে। তো জিব্রাইল বলা শুরু করলো, আপনি যে প্রথমে দেখতে পেলেন পাথর দিয়ে একটা মানুষকে এরকম ভাবে মস্তককে ছিন্ন ভিন্ন করা হইতেছে, এ আর কেউ নয়, এ হলো দুনিয়ার ওই মানুষ, আপনার ওই উম্মত যে আমল করছে, ইলম অর্জন করছে, যতটুকু শিখছে, কিন্তু ওই অনুযায়ী আমল করে নাই, ইলম অনুযায়ী আমল করে নাই। এটা হলো আপনার ওই উম্মত যাদের এই শাস্তি হইতেছে। বলে, এটা কতদিন চলবে? বলে, কিয়ামতের আগ পর্যন্ত তার সাথে এই ঘটনা চলতে থাকবে। তারপরে জিজ্ঞাসা করা হলো যে আগুনের গর্তে যে আমি উলঙ্গ নারী পুরুষকে দেখলাম, এরা কারা? আগুনের গর্তের মধ্যে যে আমি উলঙ্গ নারী পুরুষকে দেখতে পেলাম, এরা কারা? বলতেছে, আপনার ওই উম্মত যারা দুনিয়ার বুকে নিজের স্ত্রী থাকা সত্ত্বেও, নিজের স্বামী থাকা সত্ত্বেও পর পুরুষের সাথে, পরনারীর সাথে জিনা করছে, তাদের সাথে এই শাস্তি হইতেছে এবং এই শাস্তি কিয়ামত পর্যন্ত চলতে থাকে। কল্পনা করা যায় কত ভয়ঙ্কর একটা বিষয়। আমি সবসময়ই বলি, প্রত্যেকটা ওয়াজ, প্রত্যেকটা নসিহত, প্রত্যেকটা কথা প্র্যাকটিক্যাল ভাবে ভাবার চেষ্টা করবেন যে আমার সাথে ঘটনাটা যদি ঘটে আমার কি অবস্থা হবে। প্র্যাকটিক্যাল ভাবে আমাদেরকে এটা যদি আমরা কল্পনা করতে পারি, তাহলে আমলে আনা সম্ভব। আর যদি শুধু শুনি, মনটার একটু নরম করে দেয়, মসজিদ থেকে বের হয়ে আবার সে আগের অবস্থা ফিরে যায়। কারণ আমরা কি শুধু শুনতেছি, দিলকে মজা দিতেছি। ওয়াজ শুনে, ঘটনা শুনে শুধু দিলকে মজা দিতেছি, এই কারণে আমলে আসতেছে না। প্রত্যেকটা ওয়াজ, প্রত্যেকটা নসিহত আমাদেরকে এরকম প্র্যাকটিক্যাল ভাবতে হবে। যদি আমার সাথে এই ঘটনাটা ঘটে, তখন আমার অবস্থা কি হবে? যখন নিয়ামতের বর্ণনা হবে যে ওই জায়গায় যদি আমি যাই, আল্লাহর ওই জান্নাতে আমি যদি যাইতে পারি, আমার জন্য কত আনন্দদায়ক একটা বিষয় হবে। ওই জায়গায় যাওয়ার জন্য আমাকে কি কি করতে হবে, এরকম ভাবে প্র্যাকটিক্যাল ভাবে প্রত্যেকটা বিষয় যদি আমরা চিন্তা ভাবনা করি, তো প্রত্যেকটা বিষয় আমলের মধ্যে আনা সম্ভব, ঠিক কিনা? আর যদি শুধু আকিদা বিষয়ক ওয়াজ শুনে যাই, তাহলে আর কিয়ামত পর্যন্ত এই ওয়াজ শুনে কোনো লাভ আসবে না। এই কারণে প্রত্যেকটা কথা আমরা আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এরকম ভাবে আল্লাহ রাসূলকে আবার জিবরাইল আলাইহিস সালাম বর্ণনা দিতেছে, জিবরাইল, তারপরে যে আমি দেখতে পেলাম কাঁচি দিয়ে একটা মানুষের মুখকে এরকম ভাবে চেরা হইতেছে, ফাড়া হইতেছে, ওটা কাদের শাস্তি হইতেছে? বলতেছে, এটা আপনার ওই উম্মত যারা এরকম ভাবে দুনিয়ার বুকে মিথ্যা প্রচার করে, মিথ্যা কথা বলছে, একটা সত্যকে ঢাকার জন্য হাজারটা মিথ্যা কথা বলছে, প্রতারণা করছে, এটা আপনার ওই উম্মত। আমাদের মাঝে তো মিথ্যাবাদী নাই, কি বলেন? আছে আমাদের মাঝে কি এরকম লোক আছে? আমরা তো মিথ্যা কথা বলি, যদিও বলে থাকি ছেড়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তারপরে বলতেছে যে রক্তের একটা সাগর দেখতে পেলাম, যেখানে মানুষগুলো হাবুডুবু খাইতেছে, ওটা কাদের শাস্তি হইতেছে? জিবরাইল বলতেছে, এটা আপনার ওই উম্মত যারা দুনিয়ার বুকে সুদ খাইছে, ঘুষ খাইছে, তাদের সাথে এই শাস্তিটা হইতেছে। রক্তের সাগরে হাবুডুবু খাইতেছে, সাঁতার কাটতে কাটতে তীরের দিকে চলে আসতেছে, একদল ফেরেশতা পাথর নিক্ষেপ করে তাদেরকে আবার সাগরের মাঝখানে দিতেছে, আবার আসতেছে, আবার দিতেছে, কিয়ামত পর্যন্ত এরকম ঘটনা ঘটতেছে যারা দুনিয়ার বুকে সুদ খায়। কত বড় শাস্তি হইতেছে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের এসব থেকে বিরত থাকার তৌফিক দান করুক। এইরকম ভাবেই বুরাক আবার চলতে লাগলো। চলতে চলতে এরকম ভাবে এই মসজিদে আকসার মধ্যে গিয়ে পৌঁছে গেছে। বুরাক যখন মসজিদে আকসায় চলে গেছে, চলে যাওয়ার পর ওইখানে বুরাকটাকে বাঁধা হলো।
বাধা হওয়ার পর মসজিদে আকসার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন। আমি অত্যন্ত সংক্ষিপ্তভাবে বলতেছি, সময় যেহেতু সংক্ষিপ্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসার মধ্যে গিয়ে পৌঁছানোর পর সেখানে দেখতেছে সমস্ত নবীদের রূহগুলাকে একত্র করা হয়েছে। সুবহানাল্লাহ, সমস্ত নবীদের রূহগুলাকে সেখানে আনা হয়েছে। আনার পর সবাই দেখতেছে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে নামাজ পড়ার জন্য। সেখানে 2 রাকাত নামাজের আয়োজন হয়েছে, সবাই দাঁড়িয়ে আছে। সেখানে আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আগমন করছে সকলের রূহগুলোকে সেখানে একত্র করা হয়েছে। তো সবাই মুসল্লির কাতারে দাঁড়িয়ে আছে, ইমামের মুসল্লা খালি। ইমামের মুসল্লা খালি। আদম আলাইহিস সালাম এখানে ভাবতেছে, যদিও এটা দুর্বল একটা রওয়ায়াত, আদম আলাইহিস সালাম ভাবতেছে ইমামের মুসল্লা খালি, এখানে আজকে ইমামতি কে করবে? আদম আলাইহিস সালাম ভাবতেছে আমি তো সর্বপ্রথম নবী, হয়তোবা আজকে ইমামতির সুযোগটা আমি পাবো। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে আমি তো জাতির পিতা, হয়তোবা আজকের এই সুযোগটা আমিও পেতে পারি। এরকম ভাবে সবার মধ্যে একটা চিন্তা যে আজকের ইমামতির ইমামের মুসল্লায় হয়তোবা আমি দাঁড়ানোর সুযোগ পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে জানিয়ে দিলেন, ও জিবরাইল, করতেছো কি? ইমামের মুসল্লা এখনো খালি কেন, যেখানে যোগ্য ইমাম উপস্থিত? সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ইমামের মুসল্লায় দাঁড় করায় দিয়েছে। কথা বলেন না, সুবহানাল্লাহ বলেন না। ইমামের মুসল্লায় দাঁড় করায় দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজের ইমামতি করলেন। ইমামতি করার পর আর ওইখান থেকে তার টাইটেল হলো কি? ইমামুল মুরসালিন। তিনি সমস্ত নবীদের নেতা। কারণ ইমাম মানে কি? কথা কয় না। ইমাম মানে কি? নেতা। যদিও একটা আমাদের সমাজে একটা সামান্য একটা বিষয়, যদিও এটা কি আমল হয় না, শুধু মুখে মুখে ভাষণের মধ্যে চলে, কিন্তু সত্যিকার অর্থেই কি ইমাম মানে? কথা কয় না রে। ইমাম মানে কি? আপনাদের কইতে কি সমস্যা হইতেছে না? ইমাম মানেই নেতা। তো ইমামতি করানোর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা প্রমাণ করে দিলেন যে আমার নবী আকাইনামদের মদিনা তাজেদের মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের নেতা। এটা প্রমাণ করে দিলেন। তারপর ইমামতি নামাজ যখন শেষ হয়ে গেছে, মসজিদে কোণার মধ্যে এরকম ভাবে বিশাল সেমিনারের আয়োজন করা হয়েছে। বিশাল এক সেমিনারের আয়োজন হয়েছে। সেইখানে মানুষগুলা এরকম ভাবে প্রত্যেকটা নবী রাসূল বসে আছে, একে একে বক্তব্য দিতেছে। সেই সেমিনারের প্রধান বক্তা কে বলেন তো? আইডিয়া করে বলেন। সেই সেমিনারের প্রধান বক্তা কে? মাহফিলের প্রধান বক্তাটা কে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।